ভাইয়া আসসালামু আলাইকুম। আমি সালমান সাকিব। ফেসবুকে সবাই আমাকে সাইমন সাকিব নামে চেনে। আমার বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার কুন্ডেরচর ইউনিয়নে। আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমার মামাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি তার মতো করেই বলছি। পরিবারের আর্থিক অনটনের কারণে মাদ্রাসায় বেশি দিন পড়াশোনা করা হয়নি। বাবা বললেন, বাবা তোর মনের মতো কাজ পেলে কাজে ঢুকে পড়িস। তার কিছুদিন পরেই আমার বাড়ি থেকে প্রায় 7 মাইল দূরে সাহেবের চর মসজিদে মুয়াজ্জিন নেওয়া হবে বলে জানতে পারি। আমার কণ্ঠ ভালো থাকায় চাকরিটা সহজেই নিয়ে নেই। আমার ইমাম সাহেবের বাড়ি মসজিদের পাশাপাশি থাকায় সে প্রতিদিন রাতে তার বাসায় চলে যায়। ফলে রাতে আমাকেই একাই মসজিদের পাশ রুমটায় ঘুমাতে হতো। একদিন সন্ধ্যাবেলায় এক ভদ্রলোক মারা যাওয়ার কথা শুনলাম এবং আমাকে আর আমার ইমাম সাহেবকে সেখানে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হল। জানাজার নির্ধারিত সময় দেওয়া হল 10:30। কিন্তু তার সন্তান এবং আত্মীয়দের আসতে দেরি হওয়াতে জানাজার নামাজ পড়তে হল 11:45। আপনারা জেনে থাকবেন যে জানাজার নামাজ শুরু করার আগ মুহূর্তে ইমাম সাহেব লাশকে পেছনে করে কিছু নৈতিক কথা বলতে থাকেন। আর ইমাম সাহেব যখন কথাগুলো বলতে লাগলেন তখন আমি অনুভব করতে থাকলাম যে লাশটি নড়াচড়া করছে। আমি খুব ভয় পেয়ে যাই। অতঃপর তার সাথে পেছনে তাকিয়ে দেখি যে লাশটি ঠিক মতোই আছে। কিন্তু আবার সামনে তাকাতেই আমি অনুভব করলাম যে লাশটি হয়তো আমার পা ধরে রেখেছে, কিন্তু তার স্থায়িত্ব খুব অল্প সময়, যার কারণে পেছনে তাকাতে হয়নি। এই ঘটনাটি আমি কারো কাছে বলিনি। লাশ দাফন করার পর মসজিদে এসে শুয়ে পড়লাম এবং খুব তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়লাম। বলে রাখা ভালো, মসজিদের আশেপাশে কোনো বাড়িঘর নেই। একটু দূরে একটি পুকুর, পুকুরে বেশ খানিক দূরে একটি বাড়ি এবং আমার রুমে একটি মাত্র জানালা, যা দিয়ে মসজিদের ভেতরের খাটিয়াটি খুব সহজে দেখা যায়। গভীর রাতে যখন আমার ঘুম ভাঙল তখন মসজিদের খাটিয়ার দিকে নজর পড়তেই আমি দেখতে পেলাম যে খাটিয়ার ভেতরে একটি লাশ শুয়ে আছে। এটা দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারলাম না। আমি জলদি করে কাঁথার নিচে আমার চোখগুলোকে গুছিয়ে নিলাম। কিছুক্ষণ পর আমি ভালো করে দেখার জন্য মনস্থির করলাম, কিন্তু খাটিয়াটির দিকে তাকাতে দেখি লাশটি উঠে বসে আছে এবং লাশটি আমার দিকে মুখ করে আছে, যা দেখে আমি খুব ভয় পেয়ে যাই এবং কোন রকম দোয়া দরুদ পড়ে রাতটি কাটিয়ে দিলাম। সকালবেলা আমার ইমাম সাহেবকে সবকিছু খুলে বললাম। সে সবকিছু শুনে আমাকে বলল সেটি কোনো ভূত ছিল না, সেটি জিন ছিল। তারপর থেকে আমি ওই মসজিদ থেকে চাকরি ছেড়ে দেই। এটাই ছিল আমার মামাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া বাস্তব একটি সত্য ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। কিছু কথা বলবো যে আসলে অতিরিক্ত ভয় অনেক সময় কিন্তু আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনি যদি বেশি ভয় পেয়ে নিজেকে বিপদে ফেলতে না চান তো কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হয়। যেমনটা সন্ধ্যার পরে বা আমরা বলে থাকি যে মাগরিবের সময় পুকুর পাড় বা বাঁশঝাড়, তাল গাছ, বট গাছ, সুপারি গাছের আশেপাশে বা বিশেষ করে বাসার ছাদে একা কখনো যাবেন না, এবং একা গেলেও বাসার ছাদের একদমই পাশে বা কোনায় ঘেঁষে কখনো দাঁড়াবেন না। আপনার পাশে যদি দাঁড়ান হয়তোবা কোনো একটা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে। হয়তোবা আপনি ভাবছেন যে আশেপাশে তেমন কোনো বাতাস নেই, কিন্তু যখন দুর্ঘটনাটা ঘটে তখন কিন্তু আচমকা একটা ঝড়ে বাতাস হতেই পারে। আর এরকমটা অনেক অনেক ঘটনাই ঘটেছে।